প্রত্যেক দিনের মতো বছরের প্রথম দিনটাতেও চলে এসেছিলাম স্নান সেরে আগে ভগবানের সামনে। ভগবানকে প্রণাম করলাম, তাকে ধন্যবাদ জানালাম, কারণ এইটাই হচ্ছে আমার কাছে বিশেষ। অবশ্যই ভগবানকে ধন্যবাদ জানানো উচিত, কারণ আগের বছর গত বছরে কত কি অন্যায় করেছি, কত কি ভুল করেছি, কত কি করার ছিল সেগুলোকে করতে পারিনি। তা সত্ত্বেও ভগবান আমাকে আবার একটা নতুন বছর দেখার সুযোগ দিয়েছে। তাই ভগবানকে ধন্যবাদ জানালাম আর প্রার্থনা করলাম ভগবানকে যেন সবসময় সে আমার পাশে থাকে, আমাকে পথ দেখায়। কারণ আজকাল সব কিছু পাওয়া গেলেও সঠিক রাস্তা দেখানোর মানুষটাই কিন্তু নেই। একমাত্র ভগবানের শরণে গেলেই তুমি বুঝতে পারবে কোনটা সঠিক, কোনটা ভুল, কোন রাস্তা দিয়ে গেলে তুমি সফল হবে, কোনটায় বিফল হবে। এটা আমি নিজেকে দিয়ে অনুভব করেছি, তাই ভাবলাম তোমাদেরকেও বলি। তোমরাও ভগবানকে ধন্যবাদ জানিও। কত কি হয়ে গেছে দেখো, তবুও ভগবান তোমাকে সুস্থভাবে তো ভগবান তোমাকে রেখেছে এখন ওই নতুন বছর দেখানোর জন্য। যে কাজগুলো বাকি যাতে সেই কাজগুলো ভালো করে করতে পারি সেগুলোই ভগবানকে জানাচ্ছিলাম। এটাই আমার কাছে বিশেষ। তেমন কিছু বিশেষ করতে পারিনি, কারণ বাড়িতে কেউ ছিল না, আমি একা ছিলাম। তবুও ভগবানের জন্য চেষ্টা করছিলাম কিছু করার, আর যতটুকু পেরেছি করেছি। সবটা ভিডিওতেও নিতে পারিনি, কারণ সব সময় না মনে থাকে না যে ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাবো। তো যতটুকু যা করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো নতুন বছর 1 জানুয়ারি, সেদিন তো বৃহস্পতিবার ছিল, আর এবছরটা তো রবিবার। তো প্রত্যেক দিন তো সূর্যদেবকে আমি এমনিতেই জল দিই, তো আজকের দিনেও একটু খুব সকাল সকাল উঠে ভালোভাবে দিয়েছিলাম। তারপরে ভগবানের কাছে গিয়ে কিছু করার ছিল, কাজকর্ম সেরে চলে এসেছিলাম একটু সকালে ব্রেকফাস্ট করতে। কারণ নিজের শরীরটাকেও তো খাবার দিতে হবে, নয়তো চলবে কী করে, তাই না? আমরা যেরকম আত্মাকে খাবার দিই, ভগবানের সেবা করে আরাধনা করে, তেমন শরীরকেও তো দিতে হবে। নাহলে সুস্থ না থাকলে ভগবানের সেবা করবো কী করে? তারপরে খাওয়া দাওয়ার পর আচমন করে চলে গেলাম ভগবানের ঘরে। গোপালকেও নতুন বস্ত্র পরিয়ে দিলাম। দেখো, আমরা তো বাঙালি, আমরা পয়লা বৈশাখে নতুন পোশাক পরি, কিন্তু ভগবান তো সবার, তাই না? শুধু বাঙালির না। তাই সব বিশেষ দিনে আমি ভগবানকে নতুন পোশাক পরাই। তো আজকে যেহেতু 1 জানুয়ারিতে ভগবানকেও পরিয়ে দিলাম। পরানোর পরে ভগবানকে একটু সেবা আরাধনা করলাম। এভাবেই কিন্তু আমার দিনটা গেল। তেমন কিছুই করতে পারিনি, কিন্তু ভগবানের জন্য এই ছোট্ট একটা গিফট যেটা এনে দিয়েছিল ওর পাপা, তো ভাবলাম যে গোপালকেই দিয়ে দিই আগে। গোপালটার সেবা নিয়ে নিয়ে আমার ছোটো পাপাকে প্রসাদ করে দেবে। এই হচ্ছে আমার সারাদিন, খুব সাধারণ। তোমরা কেমন কাটালে অবশ্যই জানিও।